অসভ্যই তোর। গায়ে হাত তুলছো কি জন্য বলো? গায়ে হাত তুলবো না তো কি করবো? আপনাকে তো উচিত ছিল স্যান্ডেল দিয়ে পিটানো। রাস্তাঘাটে মেয়ে দেখলে শুধু ধাক্কা দিতে ইচ্ছা করে, তাই না? এক মিনিট, তুমি সুপর্ণা রায় না? হ্যাঁ, আমি সুপর্ণা রয়, আর আমার বাবা অজিত রয়। আর তোমার ছোট ভাই সুজিত রয়। সো হোয়াট, তাতে সমস্যা কি হয়েছে? তার মানে তুমি বুঝতে পারছো যে আমি এই এলাকারই ছেলে, আমি এই এলাকার তোমার বড় ভাই। আচ্ছা, আপনি আমার এলাকার বড় ভাই বলে রাস্তাঘাটে এভাবে আমাকে ধাক্কা মারবেন, এটা আমাকে শেখাচ্ছেন? আমি তোমাকে মোটেও ইচ্ছা করে ধাক্কা মারিনি, এটা ধাক্কা লেগে গিয়েছে, ঠিক আছে? শোনেন, রাস্তাঘাটে এমন ইপটিজিং করা বন্ধ করেন, নইলে জনগণের মাইর খেয়ে না রাস্তায় পড়ে থাকবেন। তার মানে তুমি বলতে চাচ্ছ যে আমি একজন ইপটিজার, তাই তো? অবশ্যই আপনি আমাকে ইপটিজিং করেছেন। একে তো আপনি অন্যায় করেছেন, তার উপর আবার আমার উপর চিল্লিয়ে কথা বলছেন। ঠিক আছে, আজকে আমি তোমাকে দেখাবো ইপটিজিং কাকে বলে। চলো আমার সাথে। আচ্ছা, এখন একজন ইপটিজারের সাথে আমার গিয়ে শিখতে হবে যে ইপটিজিং কাকে বলে? আর তাছাড়া আপনার মতো একটা থার্ড ক্লাস মানুষের সাথে আমি কেন যাব? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমার সাথে একটু চলো, প্লিজ চল, আসো। রানা, আগে এই রাস্তায় বসে থাকলি কত মায়ে মানুষ যাইতো, এখন সারাদিন বসে থাকলেও কেউ যায় না। আরে যাবে কি রে, আমাদের ভয়তে এই রাস্তায় এমন কোনো মেয়েরা আসেই না। ভাটি লাগিছে কপালে, ভাটি। দেখি আজকে কি করে পাওয়া যায় কিনা। তোকে নিয়ে বাজার থেকে কিছু জামা কাপড় কিনে দেবো। এই সুজি, ওই দেখ কালো একটা কোকিল আসতেছে, চল আটকাই। চল। এই টুকটুকি দাঁড়াও। দেখুন, রাস্তাঘাটে মেয়েদেরকে এরকম ডিস্টার্ব কেন করেন? আপনাদের ঘরে কি মা বোন নেই? আরে নাই পাশাই তো ঘরে মা বোন আছে, বউ নেই। দেখে তো মনে হচ্ছে সৌদি আরব থেকে আইছে। একটু ধরে দেখি। ওয়াও, হাতটা কি নরম। আমার এই হাতটা অনেক নরম, তাই না? হ্যাঁ। দেখ তো এই হাতটা কেমন। তুই আমার গায়ে হাত দিস? তুই চিনিস আমারে? গুলি করবি, তাই না? নে, গুলি কর। দিদি তুই? হ্যাঁ আমি। কেন, আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে তুই কি করতি? ছি ছি অজিত, আমি তোকে নিয়ে কত গর্ব করতাম তুই জানিস? তুই রাস্তাঘাটে মেয়েদেরকে এরকম উত্ত্যক্ত করে বেড়াস। আমি তো নিজের চোখে না দেখলে কোনোদিনও বিশ্বাস করতাম না। তুই তুই এসব কি করছিস? এইসব কথা যদি বাবা জানতে পারে, মা যদি জানতে পারে, তারা তো এগুলো কোনোদিনও সহ্য করতে পারবে না। ছি, তুই এত নিচে নেমে গেছিস, আমার ভাবতে অবাক লাগছে। এখন বুঝতে পারছো ইপটিজিং কাকে বলে? তোমার ভাইয়ের জন্য দিনে দুপুরে এই রাস্তা দিয়ে কোনো মেয়ে মানুষ হাঁটতে পারে না, যেই যায় তাকে ইপটিজিং করে, উত্ত্যক্ত করে। শোনো, তোমার সাথে আমার যেটা ঘটেছিল সেটা একটা অ্যাক্সিডেন্ট, চলার পথে এটা হতেই পারে। তুমি আমাকে কি করলে? যাচ্ছে তাই বলে গালিগালাজ করলে। এখন পারলে নিজের ভাইটাকে শুধরাও। চলি। দেখেছিস, শুধুমাত্র তোর জন্য আমার এই সমস্ত কথাগুলো আজকে শোনা লাগতেছে। শোন, তোর সাথে না আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। তুই আজকে থেকে আমাকে আর দিদি বলে ডাকবি না, তোর কোনো দিদি নেই। দিদি, তুই আমাকে মাফ করে দে দিদি। তুই বিশ্বাস কর, আমি আর কোনোদিন এ ধরনের কাজ করবো না, আমি আর এদের সাথে মিশবো না। তুই দিদি আমার একটা সুযোগ দে। তুই দেখ, আমি তাকে পিস্তল ফেলে দিলাম। আমি আর কোনোদিন এ ধরনের কাজ করবো না দিদি, তুই আমার একটা সুযোগ দে। আমি তোর ভাই না দিদি? আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে মাপ চাচ্ছিস, আমি তোকে শেষবারের মতো একটা সুযোগ দিলাম। কিন্তু এরপরে যদি আমি কোনোদিনও শুনি বা কোনোদিনও দেখি যে এই সমস্ত কাজ তুই আবারও করতেছিস এইসব বাটপাট ছেলেদের সাথে মিশে, তখন কিন্তু আমি ঠিকই বাবাকে বলে দিব। আর তুই তো বাবাকে চিনিসই, বাবাকে বলার পর তোর কি অবস্থা হবে। আর এই ছেলে শোন, আমার ভাইয়ের আশেপাশে আমি যদি তোমাকে আর কোনোদিনও দেখেছি, তোমাকে আমি পুলিশ দেব। চল।